আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা সৃষ্টি করেছেন আল্লাহর মুমিন বান্দাদের জন্য। আল্লাহ ইমানদার বান্দাদের জন্য এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুন বললে দুনিয়া সৃষ্টি হয়ে যেত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন 6 দিন সময় নিয়ে মায়া দিয়ে সুন্দর করে দুনিয়াটা বানালেন। বানানোর কারণ হলো এই দুনিয়াতে আল্লাহর প্রিয় মহব্বতের মুমিন বান্দারা বসবাস করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা বানালেন শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য, তাহলে এই দুনিয়ার ভিতরে তো কাফের থাকে, মুশরিক থাকে, মুনাফিক থাকে, তাহলে মুমিন বান্দাদের জন্য বানালে তারা কেমনে থাকে? আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র মুমিন বান্দাদের মায়া করে, মহব্বত করে, সুন্দর করে দুনিয়াতে বানিয়েছেন। আর দুনিয়াতে যেই কয়জন মুমিন বান্দা আছে, ওই মুমিন বান্দার ওসিলা করে কাফের, মুশরিক, মুনাফিকেরাও দুনিয়াতে বসবাসের সুযোগ পেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমানদারদের জন্য দুনিয়া টিকে আছে। দুনিয়াতে যদি ইমানদার বান্দা না থাকতো তাহলে দুনিয়াটাও টিকতো না। কারণ আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ, আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা লা ইখালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে কিয়ামত দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা লা ইখালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো বেঁচে থাকবে ইমানদার, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে। আমার প্রিয় ভাইরা, এখন আপনারা বলবেন যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি। এখন বাংলাদেশে 2024 সালে জনসংখ্যা আছে 20 কোটি। 1971 সালে 7.5 কোটি জনগণ ছিল। এই 7.5 কোটি জনগণের মধ্যে ধরে নেন 7 কোটি মুসলমান আর বাকি 50 লক্ষ বিধর্মী। আর বর্তমান 2024 সালে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি মুসলমান আর বাকি 2 লক্ষ, বাকি 20 লক্ষ 2 কোটি অন্যান্য ধর্মাবলম্বী মনে করেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, 1971 সালে ছিল 7 কোটি, 2024 সালে এখন হয়ে গেল 18 কোটি। আরো 50 বছর পরে আরো বাড়বে, আরো 100 বছর পরে আরো বাড়বে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর নবী বললেন যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার বান্দাও বেঁচে থাকবে, অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত দুনিয়াতে হবে না। তার মানে আমাদের তো মুসলমান বাড়তে আছে, জনগণ বাড়তে আছে। তার মানে জনগণ যত বেড়ে যাবে কিয়ামত মনে হয় তত পিছিয়ে যাবে, নাকি? জনগণ বাড়লে কিয়ামত পিছিয়ে যাবে। মুসলমান তো বাড়তেইছে, ছিল 7 কোটি হয়ে গেছে 18 কোটি, আরো 10 বছর পর হয়ে যাবে 30 কোটি। তাহলে আমরা কিয়ামত পিছিয়ে দেওয়ার জন্য করব কি? এক একজনে 8টা 10টা 15 20টা করে বাচ্চা নিব, নাকি? যত বাচ্চা নেবেন তত কিয়ামত পিছাবে, তাই না? আমার প্রিয় ভাইরা, এবারে আসেন, আল্লাহর নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, অচিরে এমন একটা জামানা আসবে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, অচিরে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন অচিরে এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। এখানে কিন্তু আল্লাহর নবী আম করে সবার কথা বলেছেন। আল্লাহর নবী কিন্তু বলেন নাই ইমাম, মুয়াজ্জিম আর মসজিদের সভাপতি ছাড়া আর কেউ মুসল্লি থাকবে না, আর কেউ ইমানদার থাকবে না, এমন কথা বলেন নাই। আল্লাহর নবী মসজিদের ইমামের কথাও বলেছেন। মসজিদের ইমাম থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এরপরে মসজিদে ইমাম, মুয়াজ্জিম থাকবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি থাকবে। আল্লাহর নবী বলেন নাই মসজিদের ইমাম বাদ বাকি মুসল্লিদের ইমান থাকবে না, বরং নবী বলেন মসজিদ ভর্তি মুসল্লি, সব মুসল্লি থাকবে কিন্তু একজনও ইমানদার থাকবে না। তার মানে জনগণ যতই বাড়ুক, জনসংখ্যা যতই বাড়ুক না কেন, প্রিয় ভাইয়েরা আমার, জনসংখ্যা যতই বাড়ুক না কেন,
আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জনসংখ্যা বাড়লে হবে না, জনসংখ্যা বাড়বে ঠিকই, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখতেছেন কাগজ, এই কলম দিয়া এই কাগজের উপরে যদি আমি লিখে দিই পানি, তাহলে কাগজটা ভিজে যাবে না? ভিজে যাবে? পানি কলম দিয়ে লিখে দিলে। আমি যদি কলম দিয়ে কাগজের মধ্যে লিখে দিই আগুন, তাহলে কাগজ পুড়ে যাবে তো? হ্যাঁ, পুড়ে যাবে না? প্রিয় ভাইয়েরা আমার, কলম দিয়ে কাগজের মধ্যে পানি লিখে দিলে কাগজ যেমন ভিজে না, কলম দিয়ে কাগজের মধ্যে আগুন লিখে দিলে কাগজ যেমন পুড়ে যায় না, ঠিক তেমন করে আল্লাহর নবীর কথাও ঠিক, হাদিসও ঠিক। মসজিদ ভিত্তি মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একজন ইমানদার থাকবে না। কেন আল্লাহর নবী কথা বললেন? বলার কারণ হচ্ছে শেষ জামানায় অচিরেই এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, আপনার নাম মুসলমানের নামের সঙ্গে মিলবে, ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা থাকবে আপনার ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধনের মধ্যে লেখা থাকবে আপনি মুসলমান, এরপরে পাসপোর্টের মধ্যে লেখা থাকবে আপনি মুসলমান। কিন্তু প্রিয় ভাইরা আমার, ভোটার আইডিতে থাকবে, জন্ম নিবন্ধনে থাকবে, পাসপোর্টে থাকবে আপনি মুসলমান, কিন্তু আসলে নবীর হাদিস অনুযায়ী মুসলমান ঠিকই, কাগজে কলমের মুসলমান, অরিজিনাল ইমানদার একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাতা সাআব, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, আনা ওয়াসাকাহতাইন। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী এবং কিয়ামত অনেক পাশাপাশি। আমি নবীর পরে আমার উম্মত কিয়ামতের জন্য বেশি সময় পাবে না। আল্লাহর নবী বলে, আমার পর কিয়ামতের আগে উম্মাহ বেশি সময় পাবে, নবীজির উম্মতেরা বেশি সময় পাবে না। তার মানে হলো আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমাদের জন্য কিয়ামতের আর বেশি সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ইমানদার কমে গেলে কি হবে? নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। আল্লাহর নবী বলেন, অচিরেই এমন একটা সময় আসবে, তামাম দুনিয়ার ইমানদার যখন কমে যাবে, মনে করেন বাংলাদেশে মানুষ আছে 20 কোটি, কিন্তু মুসলমান 18 কোটি, ইমানদার কমতে কমতে গোটা বাংলাদেশ মিলে অরিজিনাল ইমানদার মনে করেন 100 জন। কতজন? 100 জন। ভারতে আছে 10 জন, পাকিস্তানে আছে 50 জন, সৌদি আরবে আছে 200 জন, ইয়ামানে আছে 100 জন, কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, দুবাই, ফিলিপাইন, তামাম বিশ্ব মিলে মনে করেন সব মিলে ইমানদারের সংখ্যা মাত্র 5000। কত? তামাম পৃথিবী মিলে ইমানদারের সংখ্যা হয়ে গেছে 5000 কমতে কমতে। এমন সময় নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। অচিরেই ইয়ামান দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদার কমে যাবে, তখন মৃদু একটা হাওয়া পাঠাবেন, মৃদু একটা বাতাস পাঠাবেন। এমন বাতাস আল্লাহ পাঠাবেন, যেই বাতাসটা নবী বলেন, মিন মাশারিকিল আরদ ইলা মাগরিবিহা, যেই বাতাসটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে একটা চক্কর দিবে, তামাম দুনিয়ার মধ্যে একটা ঘূর্ণিপাক দিবে। এই ঘোরার কারণে ওই ইয়ামান দেশ থেকে যে মৃদু হাওয়াটা বের হবে, ওই মৃদু হাওয়া, মৃদু বাতাস তামাম দুনিয়াতে চক্কর দিলে, যে 5000 মুমিন বান্দা, ইমানদার বান্দা দুনিয়াতে অবশিষ্ট ছিল, ওই 5000 মুমিন বান্দার আস্তে করে জানটা, রূহটা বের হয়ে যাবে। লাস্ট দুনিয়ার শেষ ইমানদার 5000 মানুষও ইন্তেকাল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুনিয়াতে মুমিন বান্দার কয়টা আছে? জোরে বলেন কয়টা আছে? নবী বলছেন যে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন ইমানদারের সংখ্যা একবারে কমে যাবে, গোটা দুনিয়া মিলে মনে করেন 4-5 হাজার এরকম কমে গেছে, পুরো দুনিয়া মিলে, শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়া মিলে যখন একদম কমে যাবে, এই অবস্থায় ইয়ামান দেশ থেকে এমন একটা হাওয়া আসবে, ওই বাকি 5000 মুমিন তারাও একসাথে রুহুটা বের হয়ে যাবে আস্তে করে, যে সবগুলো মারা যাবে। এবার দুনিয়াতে আর কোন ইমানদার বান্দা থাকলো
আল্লাহর নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন শুক্রবারে, তার ভিতরে রূহ দিয়েছিলেন শুক্রবারে, তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন শুক্রবারে। আদম আলাইহিস সালামের ভিতর থেকে রূহ বের করে নিয়েছিলেন, তার মানে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল শুক্রবারে। আল্লাহর নবী বলেন এই শুক্রবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কিয়ামত সংগঠিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কিয়ামত হবে শুক্রবার জুমাবারের দিনে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই জুমাবারে আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার দরকার। জোরে বলেন আছে না নাই? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ক্ষমা চাইবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ এই কিয়ামতের আযাব থেকে, ভয়ানক পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এইবারে কিয়ামতের সময় হয়ে যাবে। দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু ইমানদার একটাও, জোরে বলেন ইমানদার একটাও নাই। দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, কিন্তু ইমানদার একটাও নাই। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল এই মুহূর্তে তুমি তোমার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তার কাজ হলো যখন তাকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে শুরু করে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের একদম মৃত্যু পর্যন্ত কাজ হলো তিনি তিনটা মাত্র সিংহার মধ্যে তিনবার ফুঁক দেবেন। জোরে বলেন কয়বার ফুঁক দেবেন? সিংহা হাতে করে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত দাঁড়ায় আছে। আল্লাহ কখন অর্ডার দেয়, আল্লাহর অর্ডারে সিংহার মধ্যে ফু দেবেন। এবার দুনিয়ার সব ইমানদার যখন মারা যাবে, দুনিয়াতে কিন্তু মুশরিকরা বেঁচে থাকবে, কাফের বেঈমান মুনাফিক বদকার বদমাইশ লোকেরা বেঁচে থাকবে, কিন্তু ইমানদাররা বেঁচে থাকবে। সব ইমানদার মারা গেছে, শুধুমাত্র বদকার বদমাইশ লোকগুলা দুনিয়াতে বেঁচে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, রে ইসরাফিল তুমি এই মুহূর্তে সিংহার মধ্যে ফু দিয়া দাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবেন। জোরে বলবেন কয়টা? তিনটা। প্রথম নাম্বার ফুঁক দিলে দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ফুঁক দিলে দুনিয়ার মধ্যেকার ধ্বংস হওয়া শুরু করবে, মানুষগুলো সব বেহুশ হয়ে পড়ে যাবে। তৃতীয় নাম্বার ফুঁক দেওয়ার পরে হাসরের ময়দান তৈরি হয়ে যাবে, মানুষগুলো মাটি ফেটে কবর থেকে বের হয়ে আসবে। প্রিয় ভাইয়ারা আমার, ইসরাফিল আলাইহিস সালাম এবার প্রথমবার ফুঁক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 8-9 নম্বর আয়াতে বলেন, ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুঁক দেবেন সেদিন হবে কঠিন দিন, ভয়ানক দিন, খুবই ভয়াবহ দিন। কি দিন? কঠিন দিন, কঠোর দিন, ভয়ানক দিন, ভয়াবহ দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। তার মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়া দিবে তখন হবে ভয়ানক দিন, কঠিন দিন। আর ফু দেওয়ার সঙ্গে ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়াটা কেঁপে উঠবে, থরথর থরথর করে কেঁপে উঠবে। দুনিয়াটা কেঁপে ওঠার পর আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দুনিয়া কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়ার জমিনগুলো ফেটে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন জমিনটা ফেটে যাবে, ফেটে জমিন বমি করবে, বমি করে করে তার বোঝাগুলো বের করে দিবে। এ কথা মুফাসসিরে কেরাম বলেন, জমিন ফেটে বমি করে দিবে কেন? কারণ হলো প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই জমিনের নিচে আছে খনিজ সম্পদ, এই মাটির নিচে আছে সোনা, মাটির নিচে আছে লোহা, মাটির নিচে আছে হীরা, মাটির নিচে আছে গ্যাস, মাটির নিচে আছে তেল, মাটির নিচে আছে ইউরেনিয়াম। প্রিয় ভাইরা আমার, এই মাটির নিচে এত বেশি খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদগুলা কিয়ামতে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশির মধ্যে ফুৎকার দিয়ে দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে বালা শুরু হয়ে যাবে, জমিনটা ফেটে ফেটে দুই ভাগ হয়ে যাবে। জমিন ফেটে ফেটে জমিনের মধ্যে কার
সব সোনাগুলা হীরাগুলা জমিনের সব ভিতরকার ইউরেনিয়াম সব এই খনিজ সম্পদগুলা মহামূল্যবান পাথরগুলা স্বর্ণগুলা জমিন ফেটে বের হয়ে আসবে পাহাড়ের মতো সোনার বড় 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 ঢিপি বের হয়ে চলে আসবে মানুষের সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনার সামনে যদি এরকম সোনার দলা বের হয়ে আসে আপনি কি করবেন? কি করবেন? দৌড়ে যাবেন না নেওয়ার জন্য? এখন যদি বের হয়ে আসে, এখন যদি একটা সোনার দলা না, যদি সোনার কয়েকটা কয়েন আমি হুজুর হাতে নিয়ে আমনে ফালায়া দিই, যে যা ইচ্ছা যে পাবেন নিয়ে নেন, এখানে মারামারি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সোনা নেওয়ার জন্য। কিন্তু কিয়ামতের ওই ভয়ানক সময় মাটি ফেটে শুধু সোনা নয়, সোনা হীরা জহরত যত খনিজ সম্পদ আছে সব মাটি ফেটে ফেটে বের হয়ে চলে আসবে। কিন্তু মানুষ ওগুলো নেওয়া তো দূরে থাক, ওগুলোর কাছে যাওয়ার হুঁশ পর্যন্ত পাবে না। শরীর জমিন সব ভূমিকম্প হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এবার মানুষরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল কিয়ামত কেমন ভয়ানক হবে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমাদের পালনকর্তাকে তোমরা ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের এই কম্পনটা হবে ভয়ঙ্কর একটি ব্যাপার। জোরে বলেন না আল্লাহু আকবার। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন কিয়ামতে যেই ভয়ানক যেই কম্পনটা জমিনের মধ্যে সৃষ্টি হবে, এই কম্পনটা হবে ভয়ানক কম্পন। পুরা জমিন থরথর থরথর করে কাঁপবে। মানুষগুলো ভয়ে কি করবে কিচ্ছু বুঝতে পারবে না। কেমন ভয়ানক ব্যাপার হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله أكبر। কেমন ভয়ানক হবে এটা আল্লাহ বলছেন। এমন ভয়ানক হবে কিয়ামতের অবস্থা, যেই মায়ের দুধের বাচ্চা আছে ওই মা দুধের বাচ্চাকে ভুলে যাবে ওই দিন। আল্লাহু আকবার বলবেন না? একটা মায়ের যদি দুধের বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, তাহলে দেখবেন এই মা এলাকাতে যদি আগুন লাগে, ওই দৌড়ে যদি আগুন দেখতে যায় বাচ্চাকে কোলে করে নিয়ে যাবে, একা রেখে যায় না। কথা বলেন ঠিক কিনা? বাথরুমের মধ্যে যদি মা বাথরুমের মধ্যে যায়, বাচ্চা যদি রুমের মধ্যে শুয়ে থাকে, তারপর জনম দুঃখিনী মা কি করে, বারবার ওই বাথরুমের দরজা খুলে খুলে উকি দিয়ে দেখে আমার বাচ্চা কান্না শুরু করলো কিনা, বাচ্চা বিছানা থেকে পড়ে গেল কিনা। এরপরে রান্না করতে গেল, ছোট দুধের বাচ্চা থাকলে বারবার মা দৌড়ে আসে রান্নাঘর থেকে বাচ্চাকে দেখতে, অথবা কোলে নিয়ে গিয়ে রান্না করে। দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যাইতে চায়? দুধের বাচ্চা রেখে এখানে রেখে একজন মহিলা কি নওগাঁ শহরে যেতে পারবে? যাবে না, বাচ্চাকে সাথে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের এই অবস্থাটা কেমন ভয়ানক হবে। মাটি যখন কাঁপতে থাকবে, থরথর থরথর করে মাটি কাঁপতে থাকবে, আর ওই মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, তার মনেই থাকবে না তার একটা দুধের বাচ্চা আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন ভয়ানক অবস্থা হবে প্রিয় ভাইরা আমার। আল্লাহ বলছেন এই কথাই, হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে সেদিন এমন অবস্থা হবে, যেই নারীরা গর্ভবতী হবে, নারীর পেটের মধ্যে যদি 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা যদি পেটে থাকে, ওই জমিন এত জোরে জোরে কাঁপবে, ভয়ানক অবস্থা এমন হবে, ভয়ের চোটে নারীদের ওই 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ বলেন গর্ভ থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষরা সেদিন মদ খাবে না, দুনিয়ার মানুষরা সেদিন ফেন্সিডিল খাবে না, দুনিয়ার মানুষরা সেদিন গাঞ্জা খাবে না।
কিন্তু এমন ভয়ানক অবস্থা হবে প্রিয় ভাইয়েরা আমার, মদ না খেলেও আল্লাহ বলে মাতাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মদ না খেলেও মাতাল হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা এমন ভয়ানক অবস্থা হবে, মাতালের মতো এখান থেকে ওই জায়গায় দৌড়বে, ওই জায়গা থেকে আরেক জায়গায় দৌড়বে, সেখান থেকে আরেক জায়গায় দৌড়বে। তামাম দুনিয়ার মধ্যে মাতালের মতো এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটাছুটি করবে। কিয়ামতের ভয়ানক অবস্থা হবে এরকম। আপনি মনে করেন কিছুক্ষণ পর জানতে পারলেন, আপনি জানতে পারলেন কিছুক্ষণ পর আপনি মারা যাবেন, তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি করবেন, মারা যাবেন যদি জানতে পারেন আপনি তাহলে কি করবেন বলেন তো? আপনাদের কাছ থেকে জানতে যাচ্ছি। মনে করেন একটু পর আপনি মারা যাবেন, জানছেন, তাহলে আপনি কি করবেন? এখানে বসে বসে কাঁদবেন নাকি? আপনি তখন করবেন কি? মারা যাবেন এটা জানতে পারলে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি দৌড়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, আপনার স্ত্রীকে সন্তানকে শেষবারের মতো দেখবেন বা তাদেরকে ওসিয়ত করবেন, আমি যদি মারা যাই ওই যে মসজিদে কিছু দান সদকা করো, এইটা করো সেইটা করো, এক কথায় ওসিয়ত করার জন্য আর স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখার জন্য দৌড়ে চলে যাবে। কারণ স্ত্রী সন্তান পিতা মাতাই মানুষের সবচাইতে আপন দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে ভয়ানক অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাসতাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থা হয়ে যাবে সেদিন দুনিয়ার মানুষরা কিয়ামতের ভয়ানক অবস্থা দেখে দৌড়ে যাওয়ার চেষ্টা করবে পরিবারের কাছে ওসিয়ত করার জন্য, দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করবে পরিবারের মানুষদেরকে জীবনের শেষবারের মতো দেখার জন্য। কিন্তু অবস্থা এমন ভয়ানক হবে, এমন ভয়ানক অবস্থা হবে শেষবারের মতো পরিবারের কাছে যাওয়ার এবং ওসিয়ত করার সুযোগটাও পাবে না। এর আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কিয়ামতটা কেমন ভয়ানক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের অবস্থা এমন ভয়ানক হয়ে যাবে, এমন ভয়ানক হয়ে যাবে এই জমিনটা কাঁপতে থাকবে। আর জমিনের উপরে যে জিবাল, যে পাহাড়গুলো আছে আল্লাহ বলেন সব পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে বালিকা রশির মতো উঠতে থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। পাহাড়গুলো ফেটে ফেটে বালি হয়ে যাবে, জমিনগুলো থরথর করে কাঁপতে কাঁপতে ফেটে যাবে। এইবারে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম জমিন যখন ফেটে যাবে, পাহাড়গুলো যখন বালির মতো হয়ে যাবে, মানুষগুলো ভয়ে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। এমন সময় আল্লাহর ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুঁক দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম এবার যখন সিংহার মধ্যে কয় নাম্বার ফুঁক দেবে? 2 নাম্বার ফুঁক যখন দিয়ে দিবে, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ পর্যন্ত কিন্তু জমিনই বালা ছিল, জমিন ফেটে গেছে, খনিজ সম্পদগুলো বেড়ে গেছে, বের হয়ে গেছে, থরথর করে জমিনগুলো কাঁপছে। এইবারে কি অবস্থা হবে প্রিয় ভাইরা আমার? সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সাথে সাথে শুধুমাত্র জমিনই বালা নয়, আসমানি বালাও শুরু হয়ে যাবে। আসমানি বালা কি হবে? আসমান প্রকম্পন করা শুরু করবে, প্রচন্ড ভাবে আসমান থরথর থরথর করে কাঁপা শুরু করে দিবে। আসমান কাঁপতে কাঁপতে আসমান ফেটে যাবে। আসমান যখন প্রকম্পিত হয়ে ফেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে আসমান কাঁপতে কাঁপতে আসমানটা ফেটে যাবে। আসমান ফাটার পরে আসমানের উপরে যে সূর্যটা আছে ওই সূর্যটা আলোহীন হয়ে যাবে, সূর্যের মধ্যে আর আলো থাকবে না, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। এরপরে পর্বতমালাগুলো জায়গা থেকে উঠে যাবে। আকাশ থেকে এতক্ষণ জমিনি বালা ছিল, এবার আকাশের উপর থেকে সব নক্ষত্রগুলো খুলে খুলে জমিনের উপরে পড়ে যাবে। আসমানের উপর থেকে সূর্যটা খুলে খুলে জমিনের
উপর পড়ে যাবে। এরপর আসমানের উপর থেকে প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে দুনিয়ার চাইতে পৃথিবীর চাইতে সূর্যটার দৈর্ঘ্য, সূর্যটা দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। তাহলে লক্ষ্য করেন এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য যদি আমাদের পৃথিবীর উপরে পড়ে যায়, খুলে যদি দুনিয়ার মানুষদের উপরে পড়ে যায়, ওই 13 লক্ষ গুণ বড় উত্তাপনা সূর্য আমাদের উপরে পড়ে গেলে আমাদের অবস্থাটা কি হবে? ওই তারাগুলো আমাদের উপর খুলে পড়ে গেলে, আকাশের গ্রহ নক্ষত্রগুলো খুলে পড়ে গেলে আমাদের কি অবস্থা হবে? আমাদের উপরে সূর্যটা খুলে পড়ে গেলে আমাদের কি অবস্থা হবে? প্রিয় ভাইরা আমার, কত ভয়ানক অবস্থা সেই দিন হবে। কিন্তু কিয়ামতের ভয় অন্তরে নাই, দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন দ্বিতীয়বার ফুঁক দেবে, দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে প্রথমবার ফুঁক দিলে কিয়ামত শুরু হয়ে যাবে। এই কিয়ামতটা শুরু হবে কেমন ভয়ানক অবস্থায়? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয়বার যখন ফুঁক দিবে, প্রথম ফুঁকে কিয়ামত শুরু হবে, মাটি ফেটে যাবে। দ্বিতীয় ফুঁকে আসমান থেকে সূর্যগুলো খুলে পড়া যাওয়া শুরু করবে, আসমান থেকে আসমান ফেটে যাবে। আর দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার আওয়াজ, দ্বিতীয় ফুঁকের আওয়াজ তামাম দুনিয়ার মানুষরা শুনতে পাবে। আমেরিকার মানুষরা শুনতে পাবে, ইউরোপের মানুষরা শুনতে পাবে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এইরকম তামাম দুনিয়ার মানুষরা তামাম পৃথিবীর সব জায়গা থেকে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকার শুনতে পাবে। এমন ভয়ানক ফুৎকার প্রথমে আস্তে করে সবাই শুনতে পাবে, একসঙ্গে দুনিয়ার সবাই শুনতে পাবে। এরপরে দেখবেন মাইকের আওয়াজ অনেক সময় এমন একটা বিশ্রী আওয়াজের তৈরি হয়, আস্তে আস্তে বাড়ে, হয় না? এই সিংহার আওয়াজ প্রথমে দুনিয়ার সব মানুষরা শুনতে পাবে, এরপরে আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হবে। এমন আওয়াজ বাড়তে থাকবে, মানুষরা আওয়াজের যন্ত্রণাতে আর টিকতে পারবে না। দুনিয়ার সব বাকি কাফের মুশরিক বেঈমানেরা সিংহার তীব্র আওয়াজের কারণে জ্ঞান হারায় বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যাবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার মানুষরা জমিনের উপরে যখন পড়ে যাবে, প্রিয় ভাইরা আমার, সব মানুষগুলা দুনিয়ার মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুঁক এত তীব্রতর হবে, এত তীব্রতর হবে, বাকি যেই মানুষগুলো গরু, ছাগল, উট, দুম্বা, সামুদ্রিক প্রাণী, স্থলে যেই প্রাণীগুলো আছে, সমুদ্রে যেই প্রাণীগুলো আছে, আকাশে যেই প্রাণীগুলো আছে, জিন, মানুষ, ফেরেশতা সব সেদিন মারা যাবে। এই সিংহার ফুঁক এমন তীব্রতর হবে, শুধুমাত্র আল্লাহর 12 জন ফেরেশতা ছাড়া আসমান, জমিন, তামাম দুনিয়া, তামাম বিশ্বের, মহাবিশ্বের সব প্রাণীগুলো সেদিন ওই ইসরাফিলের সিংহার আওয়াজে মারা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাকি থাকবে কয়জন? জোরে বলেন কয়জন? বাকি থাকবে 12 জন আল্লাহর ফেরেশতা। আর এই 12 জনের মধ্যে 8 জন হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র সব ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, ইনসান সব যখন মারা যাবে, ফেরেশতারাও যখন মারা যাবে, শুধুমাত্র 12 জন বেঁচে থাকবে। এর মধ্যে হলো 8 জন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্ক 17 নম্বর আয়াতে বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে। ও 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে, নবীকে বলেন নবী হে, 8 জন ফেরেশতা আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁধে করে বহন করবে। সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। 8 জন ফেরেশতা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁধে করে বহন করবে। এই 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এই 8 জন ফেরেশতা বাদ দিয়া আর থাকবে কয়জন জীবিত? জোরে বলেন না কয়জন? 4 জন। এই 4 জন ফেরেশতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। প্রিয় ভাইরা, এই 4 জনের মধ্যে একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম এবং মালাকুল মাউত। জিবরাইল, মালাকুল মাউত, ইসরাফিল এবং মিকাইল কয়জন? 4 জন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলবেন, রে মালাকুল মাউত, এখন আমার আরশ বহন করার জন্য ওই 8 জন ফেরেশতারও দরকার নাই, ওই 8 জন ফেরেশতার জানও তুমি কবজ করে নাও। জোরে বলেন না আল্লাহু আকবার। 8 জন ফেরেশতারও জান মালাকুল মাউত কবজ করে নেবেন। এই 8 জন আরশ বহনকারী ফেরেশতার জান যখন কবজ করে নেওয়া হবে, বলেন তো জীবিত থাকবে আর কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন জীবিত থাকবে। এই 4 জন ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মালাকুল মাউতকে বলবে, আরে মালাকুল মাউত, শুনে নাও, শুনে নাও, এখন তো দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, এখন তো আর এই দুনিয়ার মধ্যে বৃষ্টি দেওয়ার দরকার নাই, মেঘ দেওয়ার দরকার নাই, দুনিয়াতে ফসলের দরকার নাই। তাহলে এই দুনিয়ার মধ্যে যেহেতু মেঘের দরকার নাই, বৃষ্টির দরকার নাই, ফসলের দরকার নাই, তাহলে এই দুনিয়াতে আর ওই মিকাইল ফেরেশতারও দরকার, মিকাইল ফেরেশতারও আর দরকার নাই। ইসরাফিল আলাইহিস সালামেরও জান কবজ করে নিল, ফেরেশতা বাকি থাকলো 2 জন। ধরে বলেন কয়জন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আরে মালাকুল মাউত, এই মুহূর্তে জিবরাইলেরও আর কোনো দরকার নাই, এজন্য এই মুহূর্তে জিবরাইলের জানটাও কবজ করে নাও। মালাকুল মাউত আল্লাহর অর্ডারে জিবরাইলেরও জানটা কবজ করে নিবে। জিবরাইল আলাইহিস সালামের জান যখন কবজ করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে, রে মালাকুল মাউত, তুমি তো জিবরাইলেরও জান কবজ করে ফেললাম, বলেন তো এবার আর আছে কয়জন? 1 জন, শুধুমাত্র মৃত্যুর ফেরেশতা, ভয়ানক ফেরেশতা মালাকুল মাউত, সে ছাড়া আর কেউ নাই। এইবার মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মাউত, এতদিন দুনিয়ার সব মানুষদের জান কবজ করছো, এইবার তুমি তোমার নিজের জানটা কবজ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর অর্ডার মানার দরকার আছে না নাই? মালাকুল মাউত এবার সঙ্গে সঙ্গে নিজের জানটা কবজ করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে খপ করে জিহ্বাটাকে চেপে ধরবে, ধরার পরে টান দিয়ে জিহ্বাটাকে বের করে নিবে, জিহ্বাটাকে টান দিয়ে বের করে করে জানটা কবজ করার চেষ্টা করবে, কিন্তু কোনো মতে মালাকুল মাউত নিজের জানটা কবজ করতে পারবে না। মালাকুল মাউতের জানটা কবজ হবে না, মৃত্যু হবে না। এইবারে মালাকুল মাউত রাগান্বিত হয়ে যাবে, যন্ত্রণা, যন্ত্রণা, ভয়ানক যন্ত্রণা। এই যন্ত্রণার ভিতরে মালাকুল মাউত তার হাতটা তার কলিজা বরাবর ঠাস করে ঢুকা দিবে, দেওয়ার পরে কলিজা টাপ দিয়ে বের করে নিবে, বের করে নেওয়ার পরে মালাকুল মাউতের মৃত্যু হবে না। এইবার মালাকুল মাউত সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে চলে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমার তো জান কবজ হয় না, এত ভয়ানক মৃত্যু যন্ত্রণা, আমি মালাকুল মাউত যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে কোন অবস্থাতেই এই মৃত্যু বরণ করা, মানুষের মৃত্যু দেওয়ার দায়িত্বটা আমি ফেরেশতা মালাকুল মাউত নিতাম না। আল্লাহু আকবার। মালাকুল মাউত এত যন্ত্রণা পাবে, এত কষ্ট পাবে, যন্ত্রণার চোটে জানটা কবজ হবে না, কলিজা বের করে ফেললেও জানটা কবজ হবে না। মালাকুল মাউত তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত ভয়ানক, আমি মালাকুল মাউত যদি জানতাম, তাহলে মৃত্যু দেওয়ার দায়িত্বটা আমি ফেরেশতা মালাকুল মাউত নিতাম না।
আল্লাহ তুমি এবার কোন একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মাউতকে উদ্দেশ্য করে বলবে, মালাকুল মাউত তুই এই মুহূর্তে মরে যা। কি বলবে? মরে যা। যেই না বলবে মরে যা, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আছে কয়জন? জোরে বলেন না কয়জন? দুনিয়াতে কেউ নাই, আছেন শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়াতেও নাই, আসমানেও নাই, কোন জায়গায় কেউ নাই। রব্বুল আলামিন একা। আল্লাহ রব্বুল আলামিন একা আছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কসসের মধ্যে বলেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখারু লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে বলেন, নবী আপনি আল্লাহর সাথে কাউকে কোনো উপাস্যকে আহ্বান করবেন না। তিনি ব্যতীত কোনো উপাস্য, কোনো ইলাহ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের একক সত্তা ব্যতীত দুনিয়ার আসমানের জমিনের সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একা, আর কেউ নাই। জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, মালাকুল মাউত নাই, আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা নাই, জান্নাতের ফেরেশতারা নাই, জাহান্নামের ফেরেশতারা নাই, মৃত্যুর ফেরেশতা নাই, মানুষ নাই, জিন নাই, পশু পাখি কেউ নাই। রব্বুল আলামিন একা একা। দুনিয়াতে আর কেউ, কোথাও কেউ নাই, আল্লাহ একা। এই অবস্থায় আল্লাহ কতদিন থাকবেন? তাফসিরে জালালাইনের লেখক লিখেছেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। তাফসিরে জালালাইনের লেখক লিখেছেন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একা একা থাকবেন 40 বছর। জোরে বলবেন কত বছর? এই 40 বছর আল্লাহ জমিনের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন একা একা থাকবেন আর বলবেন, দুনিয়ার জালেমেরা আজকে তোমরা কোথায়? দুনিয়ার জালেমেরা আইনাল জাব্বার, দুনিয়ার জালেমেরা তোমরা কোথায়? তোমরা কোন জায়গায় আছো? এই কথা আল্লাহ বারবার বারবার বলবে। কিন্তু ওই সময়ে দুনিয়াতে কোনো জালেম জুলুম করার জন্য বাঁচবে না। কথা বলেন ঠিক না? দুনিয়াতে মানুষরা জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। এই জালেমরা কেউ সেদিন থাকবে না। আল্লাহ এই জালেমদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জালেমেরা তোমরা কোথায়? তোমরা কোথায়? তোমরা কই গেলা? এইটা বলবেন আল্লাহ। জোরে বলেন কয় বছর একা থাকবেন? যারা জোরে বলেন কত বছর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর একা থাকবেন। এটা বলছেন বাইনান নাফখাতাইনি 40 সানা। 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা থাকবেন। এই ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিয়েছিল, মনে আছে তো? এই দ্বিতীয় ফুৎকার দিয়েছিল। এবার ফুৎকার দিবে কয় নাম্বার? 3 নাম্বার ফুৎকা। তাফসিরে জালালাইনের লেখক বলছেন, এই আল্লাহর ফেরেশতা ইসরাফিলের দ্বিতীয় এবং তৃতীয় ফুৎকারের মাঝখানে সময়ের ব্যবধান হবে 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর। এই 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা থাকবেন। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পর্যন্ত একা থেকে ইসরাফিল আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকে দেবেন। তাহলে সর্বপ্রথম জীবিত করবেন যাকে, তার নাম কি? জোরে বলেন। কিয়ামতের পরে সবার জান কবজ হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যাকে জীবিত করবেন তার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ ইসরাফিলের মধ্যে রূহ ফুঁকে দেবে। দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম এবার জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যাবে। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে দুনিয়াতে কিয়ামত সংগঠিত হয়ে গেল। দ্বিতীয় ফুৎকারে দুনিয়ার সব মানুষ মারা গেল, হাসরের ময়দান তৈরি হয়ে গেল। আর তৃতীয় নাম্বার ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন বলবে, ইসরাফিল
এই মুহূর্তে এবার তুমি তোমার সিংহার ভিতরে তৃতীয় নাম্বার ফুৎকারটা দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে তৃতীয় নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখানে কবর থেকে ফেটে মাটি ফেটে ফেটে বের হয়ে যাবে এবং দুনিয়ার সব মানুষগুলো দৌড়াবে ওই হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষরা কোথায় দৌড়াবে? জোরে বলেন কোথায়? হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলা কবর থেকে মাটি ফেড়ে ফেড়ে তৃতীয় সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মাটি ফেড়ে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে সব মানুষরা দৌড়াবে হাসরের ময়দানের দিকে। হাসরের ময়দানের দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে যাওয়া শুরু করবে। এই হাসরটা হচ্ছে এমন জায়গা, দুনিয়ার সব মানুষ মৃত থেকে আবার জীবিত হয়ে একত্রিত হবে যেই জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে হাসরের মাঠ। দুনিয়ার সব মানুষদের যেই জায়গার মধ্যে বিচার করার পরে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে এটার বিচার ফায়সালা করবে যে মাঠে, সেই মাঠের নাম জোরে বলেন কি? হাসরের মাঠ। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষ যে মৃত্যুবরণ করেছে, এই দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত এই সব মানুষদের মৃত্যুবরণ হয়ে যাবে। এই দুনিয়ার সব মানুষগুলা তখন জীবিত হবে। জীবিত হয়ে সব মানুষ একত্রিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কবর থেকে হাসরের ময়দানে যাওয়া শুরু করবে, কিন্তু কবর থেকে উঠে মানুষগুলো সব একত্রিত হয়ে হাসরের ময়দানে যাওয়ার আগে তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। জোরে বলবেন কয়টা দলে বিভক্ত হবে? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। আল্লাহু আকবার। সিনফান মুশাতাও ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা ওয়াজুহিহিম। আল্লাহর নবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে লোকেদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করে ওঠানো হবে। কয়টি শ্রেণী? আরো জোরে, আরো জোরে। তিনটি শ্রেণীতে ভাগ করে ওঠানো হবে। প্রিয় ভাইরা আমার, এই তিনটি শ্রেণী কেমনে কেমনে উঠবে? প্রথম নাম্বার শ্রেণীটা কিয়ামতের ময়দানে হেঁটে হেঁটে রওনা দিবে, পায়ে হেঁটে রওনা দিবে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবেন। নবী বলছেন সাওয়ারির ব্যবস্থা করে দিবেন। জান্নাত থেকে গাড়ি দিয়া ওই কবর থেকে হাসর পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাকি থাকলো কয় শ্রেণী? তৃতীয় নাম্বার শ্রেণীকে কেমনে নিয়ে যাবে? আল্লাহ নবী বলেন, তৃতীয় নাম্বার শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটেও নেবেন না, হাসরের ময়দানে গাড়িতে করেও নেবেন না। তৃতীয় শ্রেণীর মানুষদেরকে আল্লাহ উল্টা করে দিবেন। কি করে দিবেন? উল্টা করে 5 মানের দিকে তুলে দিবেন, আর মাথাটা জমিনের দিকে থাকবে। আল্লাহর নবী বলেন, এই তৃতীয় শ্রেণীর মানুষগুলা তাদের চেহারা দিয়া, চোখ মুখ দিয়া, মুখমণ্ডল দিয়া হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। শুধু তাই না, ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, এমন করে উল্টা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, চেহারা দিয়ে হাঁটবে। জমিনের মধ্যে উঁচু নিচু জমিন আছে, কাঁটা আছে, এই কাঁটাগুলো চেহারার মধ্যে বিদ্ধ হয়ে যাবে, উঁচু নিচু গুলো চেহারার মধ্যে বিদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই কাঁটাগুলো আর উঁচু নিচু গুলো জমিনের মধ্যে চেহারার মধ্যে বিদ্ধ হবে। যন্ত্রণা, পা উপর দিকে, কষ্ট হবে কি হবে না? আপনাদের মনে হতে পারে মানুষ তো পা দিয়ে হাঁটতে পারে, হাত দিয়েও হাঁটতে পারে, চেহারা দিয়ে কেমনে হাঁটবে? প্রশ্ন আসতে পারে কি আর না? জোরে বলেন, পারে কি পারে না? সাহাবীদের মনেও প্রশ্ন আসলো। সাহাবীরা কি বলছে দেখেন, খিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন يمشيهم على وجوههم أما إنهم يتقون بوجوههم كل هدف وشوك। الله أكبر। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম। আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, মানুষরা মুখমণ্ডল দিয়া চেহারার উপর ভর করে কেমনে হাঁটবে? কেমনে সম্ভব? আল্লাহর নবী বললেন, ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন। আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন যে মহান সত্তা মানুষদেরকে পা দিয়ে হাঁটাতে পারেন, সেই মহান সত্তা রব্বুল আলামিন মানুষদেরকে চেহারা দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানের দিকে রওনা করবেন, জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। এর মধ্যে একটা শ্রেণী হাসরের ময়দানে মাঠে উপস্থিত হবে, আর বাকি 2টা শ্রেণীকে আল্লাহ সরাসরি মাঠে নেবেন না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন কেন মাঠে নেবেন না। প্রথম নাম্বার শ্রেণী হেঁটে হেঁটে হাসরে যাবে, আর দ্বিতীয় নাম্বার শ্রেণী, এই শ্রেণী যাদেরকে আল্লাহ সওয়ারি দেবে, জান্নাত থেকে গাড়ি পাঠিয়ে দিবে, যে দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষদের জন্য এই মানুষদেরকে আল্লাহ সরাসরি হাসরের মাঠে না নিয়ে হাসরের মাঠের ডান দিকে এমন একটা জায়গা, যেই জায়গা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়া দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যারা যাবে তাদেরকে ডাইরেক্ট হাসরের ময়দানে নেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ শব্দ উচ্চারণ করতে কি লজ্জা লাগে? জোরে বলেন কে? হাসরের ময়দানে হেঁটে হেঁটে যাবে তাদেরকে ডাইরেক্ট হাসরের ময়দানে নেবেন আল্লাহ। আর যারা সওয়ারিতে করে গাড়িতে করে যাবে এই সকল মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডান দিকে একটা জায়গা করবেন, যেখানে আল্লাহর আরশের ছায়া থাকবে, যেখানে কুরসি দেওয়া থাকবে। এই গাড়িতে করা মানুষগুলোকে নিয়ে আল্লাহ আরশের ছায়ার নিচে কুরসির মধ্যে বসার জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জায়গায় আল্লাহর আরশের নিচে হাসরের ময়দান কত ভয়ানক জায়গা। ওই জায়গাতেও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে 7 শ্রেণীর মানুষরা। জোরে বলেন কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো প্রিয় ভাইরা আমার ন্যায়পরায়ণ শাসক। জোরে বলেন কে? ন্যায়পরায়ণ শাসক, ইমামুল আদল। প্রিয় ভাইরা আমার, যেই নেতাগুলা সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় অবিচার করে না, মানুষের উপর জুলুম করে না, এবং মানুষদের ন্যায় বিচার করে দেয়, মানুষের সঙ্গে অন্যায় বিচার করে না, যেই নেতাগুলা, ওই নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এবারে কয় নাম্বার? 2 নাম্বার শ্রেণী হলো যেই যুবকগুলা যৌবন মোবাইলে নষ্ট করে না, যেই যুবকগুলা যৌবন স্মার্টফোনে ভিডিও গান উল্টাপাল্টা সিনেমা নাটক দেখে সময় নষ্ট করে না, যেই যুবকগুলা যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটায়া দেয়, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 3য় নাম্বার শ্রেণী আপনাদের এলাকায় আছে নাকি দেখেন। এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে বাসায় গেছে মসজিদ থেকে, আবার মন বলছে কখন আজান দিবে, কখন মসজিদে যাব। এমন মানুষ সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, 3য় নাম্বার আল্লাহর নবী বলেন যেই মানুষগুলার হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলে থাকে, ওই হাসরের কঠিন সময়ে ওই মানুষগুলোকে, যে মানুষগুলার হৃদয় মসজিদের সঙ্গে ঝুলানো থাকে, ওই মানুষগুলোকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নম্বরে যেই মানুষগুলা একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্যই তারা একত্রিত হয়। আপনারা এখানে একত্রিত হয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনের কাছে একত্রিত হবে, আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন অবস্থা যদি হয়, এমন মুমিন বান্দা যারা রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে ওই হাসরের ময়দানে ওই একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে যারা, তাদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, আমাদের সমাজে খারাপ নারী, খারাপ মেয়ে মানুষ আছে না নাই? অনেক খারাপ নারী আছে যারা যুবকদেরকে জেনা ব্যভিচারের দিকে আহ্বান করে। মনে করেন দুনিয়ার কেউ দেখবে না, কোন দুনিয়ার তরুণী তন্নি সুন্দরী রূপসী কন্যা আপনাকে একাকী নির্জনে, দুনিয়ার মানুষ কেউ যেখানে নাই, ওই জায়গায় জেনা করার জন্য আপনি যুবক মানুষ আপনাকে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতে যাওয়ার আশায় যেই যুবকগুলা ওই একাকী সুন্দরী নারীকে জেনা করার জন্য যায় নাই, ব্যভিচারের ডাকে সাড়া দেয় নাই, ওই সুন্দরী নারীর ডাকে আহ্বান দেয় নাই, নির্জনে একাকী সুযোগ থাকার পরেও যারা জেনা করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
এরপরে 6 নাম্বার হলো একজন মানুষ এক হাত দিয়ে আপনি দান করেছেন, ডান হাত দিয়ে দান করেছেন, বাম হাত দেখতে পায় নাই। দুনিয়াতে অনেক মানুষ মানুষদেরকে দেখায় দান করে, আবার কেউ আছে না দেখায় দান করে। দেখায় দান করাও জায়েজ, না দেখায় গোপনে দান করাও জায়েজ, প্রকাশ্যে দান করাও জায়েজ। কিন্তু প্রিয় ভাইরা আমার, গোপনে দান করলেও হবে, প্রকাশ্যে দান করলেও হবে। কিন্তু আপনি যদি গোপনে দান করেন, ডান হাতে কি দান করলেন, বাম হাত জানবে না, এমন যদি হয় আপনার ঈমান, তাহলে এই ঈমানদার ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে থাকলো কয়টা? 7 নাম্বার। আল্লাহর আরশের নিচে কঠিন মুসিবতের সময় যাদেরকে আল্লাহ 7 নম্বরে জায়গা দেবেন, যেই মানুষগুলো নির্জনে একাকী, কেউ দুনিয়ার দেখতেছে না, এমন সময় আল্লাহর ভয়ে যেই মানুষগুলো কাঁদে, ওই মানুষগুলা, যে মানুষগুলো আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহকে বলে আল্লাহ জান্নাত দাও, আল্লাহকে বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। এমন করে যে মানুষগুলো কাঁদে, ওই মানুষগুলোকে যারা আল্লাহর ভয়ে কাঁদে, তাদেরকে ওই ভয়ানক সময়ে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর যেই বান্দাগুলো আরশের নিচে ছায়া পাবে, তাদের হিসাব সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? দুনিয়াতে আমরা অনেক সময় বলি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? অনেক সময় বলি বিনা হিসাবে জান্নাত দেবে। হিসাব ছাড়া জান্নাত নাই, হিসাব ছাড়া জান্নাতি নাই, কাউকে হিসাব ছাড়া জান্নাত দিবে না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হিসাব নিয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষকে হিসাব নিয়ে জান্নাত দেবে, কিন্তু এর মধ্যে কিছু ভাগ আছে। প্রিয় ভাইরা আমার, কেন বললাম কথাটা? কারণ আমরা যখন দোয়া করব, দোয়ার সময় আল্লাহকে বলবো না আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন, এমন কথা আল্লাহকে বলবো না। আল্লাহকে বলবেন দোয়ার সময়, আল্লাহকে বলবেন আল্লাহ ওই কিয়ামতের ময়দানে হাসরের কঠিন মুসিবতের সময়ে আমাদের হিসাবটাকে তুমি সহজ করে দাও। এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। বিনা হিসাবের দোয়া নয়, বলবেন হিসাব সহজ করে দাও, হিসাব সহজ করে দিও। কারণ হিসাব ছাড়া কাউরে জান্নাতে দিবে না। অযথা ভুল দোয়া করতে যাব কেন? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-শিকার 8 নম্বর আয়াতে বলেন, ফাসাউফা ইউহাসাবু বিহিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আমলনামা হাতে নিবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আমলনামা দেখবেন। কি করবেন? দেখবেন, কিন্তু খুলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারদের আমলনামা দেখবেন, কিন্তু আল্লাহ খুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি ঈমানদারের আমলনামা খুলে বসে, তাহলে তার উপরও আযাব হওয়া বাধ্যতামূলক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি কারো হিসাব নেওয়ার জন্য আমলনামা খুলে বসে, আমলনামা খুললে কিন্তু যত বড় ঈমানদার হোক তার কোনো ছাড় নাই। কারণ প্রিয় ভাইয়ের আমার, দুনিয়াতে দুদক নাম শুনেছেন আপনারা? এই দুদকের লোকেরা যদি কোনো মানুষের হিসাব খুলে বসে, সে যত ভালোই মানুষ হোক, তার দেশ ছেড়ে পালায় যাওয়া ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেমনি করে হোক হিসাব একটা বের করে তাকে কিন্তু ফাঁসাবে, হিসাব একটা বের করে তাকে ফাঁসাবে। দুদক ধরলে পালানোর কোনো পথ নাই। তাহলে সামান্য দুদক ধরলে যদি পালানোর পথ খুঁজে না পাই, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কারো হিসাবের খাতা খুলে বসলে সে কি পালাতে পারবে নাকি? আল্লাহ হিসাবের খাতা খুলে বসলে পালাতে পারবে না। কারণ প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে বান্দাদেরকে পাঠিয়েছেন, এই বান্দারা যে কথা উচ্চারণ করে, যাই বলে, সব সময় তাদের কাছে দুইজন ফেরেশতা, দুইজন প্রহরী নিযুক্ত করে রেখেছেন আল্লাহ। যেটাই বলে সঙ্গে সঙ্গে সেটাই রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ।
মনে করেন আপনারা দুইজন বন্ধুর সামনাসামনি বসে আছেন, আপনার বন্ধুকে আপনি কোনো একটা কথা বলেছেন, বলার পরে আপনার সামনের বন্ধু সেই কথাটা শুনতে পায় নাই, বলতেছে বন্ধু কি বললা বুঝতে পারে না, আবার বলো। আপনি এবার আর বলতেছেন না, আপনি বলতেছেন না, সে শুনতেও পায় নাই, পরে আর বললেন না, শুনতে পেল না, কিন্তু আপনি প্রথমবারে বলেছেন সে শুনতে পায় নাই, কিন্তু একবার বললো। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন দুনিয়ার কেউ শুনতে না পারলে দুইজন প্রহরী আছে, দুইজন ফেরেশতা আছে। দুনিয়ার কেউ শুনতে না পারলেও ওই কথাটি সঙ্গে সঙ্গে বললেই, মুখ থেকে বের হয়ে গেলেই খাতায় রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে হিসাব করে কথা বলার দরকার, জোরে বলেন আছে না নাই? সমাজে কিছু মানুষ আছে দেখবেন শুধু মুখ খারাপ করে গালি দেয়, অশ্লীল ভাষায় কথা বলে। গালি দেওয়ার দরকার নাই, কিন্তু তারপরেও গালি দেয়। একদিন চায়ের স্টলে গেলাম, মাহফিলে যাওয়ার পথে চা খাবো, স্টলে ঢুকে দেখি দুই তিনজন মুরব্বী কয়েকজন বসে আছে, এক মুরব্বী শুধু মুখ খারাপ করে, শুধু অশ্লীল ভাষায় গালি দেয়। দরকার নাই, বোঝেন দরকার নাই, কিন্তু কথা বলতেছে, কথার মধ্যে খালি গালি দিচ্ছে, খালি গালি দিচ্ছে, খালি গালি দিচ্ছে। এমন ক্লাসটা না পড়ে বের হয়ে আসলাম, বসার কোনো পরিবেশই নাই। মনে মনে ভাবলাম বাংলাদেশ থেকে যদি কারো নোবেল প্রাইজ দেওয়া হতো, ওই লোকটারে গালির উপর নোবেল প্রাইজ দিলে ওই লোকটাই পাইতো। এত গালি দিতে পারে, এত গালি দিতে পারে। তাহলে যেই কথাই বলবেন হিসাব করে বলার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে দেখেন তৃতীয় দল। কোন দল? তৃতীয় দল যারা চেহারার উপর হেঁটে হেঁটে আসবে, এদেরকে ওই হাসরের ময়দানে যাওয়ার আগেই চিনে ফেলবেন আল্লাহর ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 41-42 নম্বর আয়াতে বলেন, যারা জানেন পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে। কই থেকে? ওই যারা মুখ দিয়া চেহারা দিয়ে হেঁটে হেঁটে যারা হাসরের ময়দানে আসতেছে, তাদের চেহারা দেখে আল্লাহর ফেরেশতারা চিনে ফেলবে। চিনার পরে তাদের ঠ্যাং ধরে খপ করে টানা শুরু করবে, তাদের চুল ধরে টানা শুরু করবে। আল্লাহর ফেরেশতারা হাসরের ময়দানে ওঠার আগে তাদের পা আর চুল ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে যেই শ্রেণীর তৃতীয় নাম্বার যারা চেহারা দিয়ে হেঁটে হেঁটে আসবে, তাদেরকে হাসরের ময়দানে যাওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয় নাম্বার শ্রেণীকে ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে। কেমনে? 70,000 আল্লাহর ফেরেশতা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের কাছে 70,000 আল্লাহর ফেরেশতা 70,000 লোহার শিকল নিয়ে জাহান্নামকে শক্ত করে বাঁধবে। আল্লাহর নবী বলেন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে 70,000 ফেরেশতা হাসরের ময়দানের দিকে টানা শুরু করবে। টানতে টানতে জাহান্নামকে টেনে টেনে 70,000 ফেরেশতা হাসরের ময়দানের নিকটে নিয়ে চলে আসবে। যে বান্দাগুলা চেহারা দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে, ওই মানুষগুলোকে টেনে টেনে চুল ধরে, তাদের হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত নাই, কিন্তু বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে ফালাবে। বুঝছেন কথা? বিনা হিসাবে কাউরে জান্নাত দেবে না, কিন্তু বিনা হিসাবে কিন্তু জাহান্নাম আছে। কাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেবে? দুনিয়াতে যারা মুশরিক ছিল, যারা ইবাদত বান্দেগী করে নাই, মুশরিক ছিল, যারা মূর্তি পূজা করেছে, যাদের ঈমান ছিল না। প্রথম কথা, যাদের কি ছিল না? ঈমান ছিল না। যেই বান্দাদের দুনিয়াতে ঈমান ছিল না, সেই বান্দাদের চুলের মুঠি ধরে, পা ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে হলো এই তৃতীয় নাম্বার দলের কোনো হিসাবও নাই, নিকাশও নাই, পা ধরে চুল ধরে টেনে টেনে জাহান্নামে দিয়া দিবে। বাকি থাকলো কয়টা? জোরে বলেন না কয়টা? দ্বিতীয় নাম্বার দল যারা, তাদেরকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন গাড়িতে করে নিয়ে বসায়া দিবেন, কুরসিতে। সুবহানাল্লাহ। আর প্রথম নাম্বার দল যারা পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে, তাদের হবে আযাব, তাদের উপর হবে গজব। তার মানে একটা তো সরাসরি জাহান্নামে, একটা আরশের ছায়ার নিচে, আরেকটা হেঁটে হেঁটে যাবে। কারা হেঁটে হেঁটে যাবে? দুনিয়াতে যাদের ঈমান ছিল, আমরা যারা ঈমান ছিল কিন্তু গুনাহ করেছে, আবার নেকিও করেছে, এই গুনার নেকি যারা করেছে ঈমান নিয়ে, তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে তাদের হিসাব নিকাশ করে জান্নাত আর জাহান্নাম তাদের জন্য সাব্যস্ত করবে। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন,
এই হাসরের ময়দান কেমন অবস্থা হবে নবী বলেন, ইউহসারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান কুরলা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে মানুষদেরকে খালি পায়ে খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে হেঁটে হেঁটে যারা যাবে তাদেরকে খালি পায়ে খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের কঠিন ময়দানে আমাদেরকে যদি উলঙ্গ অবস্থায় যদি উঠানো হয়, তাহলে তো মানুষরা একজন আরেকজনের দিকে তাকালে আমি তো বড়ই লজ্জা পাবো নবী, আপনি এই অবস্থা হলে তো বড়ই লজ্জা পাবো। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি চিন্তা করো না, হাসরের ময়দানে কঠিন সময়ে খালি গায়ে উলঙ্গ হয়ে উঠলে হবে কি, সেই জায়গায় এমন ভয়ানক হবে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর হুঁশ পর্যন্ত পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এরকম ভয়ানক অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ পাবে না। হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আরফা আফরা কাকুরসাতিন নাকিয়িন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানটা হবে, আমাদের সমাজের নারীরা রুটি বানায় গোল করে, এই গোল করে রুটি যেমন বানায় মসৃণ করে সুন্দর করে রুটি যেমন বানায়, এই নারীদের বানানো গোল মসৃণ রুটির মতো হবে হাসরের ময়দান। আর এই হাসরের ময়দান নবী বলেন দুইটা রঙের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন বাইদা আফরা, আল্লাহর নবী বলেন এইখানকার রং হবে সাদা। জোরে বলেন কি? সাদা এবং লাল, সাদা লাল রং মিশ্রণ করে দেখবেন নতুন একটা রঙের সৃষ্টি হয়, সেটা তামা রং। কি রং? তামা রং। প্রিয় ভাইয়ের আমার, তামা কালার একটা রং সৃষ্টি হয়। এই হাসরের ময়দান এমন ভয়ানক ময়দান, তামাটা কালার একটা রং তৈরি হয়ে যায়। এই রং যখন তৈরি হয়ে যাবে, তার মানে এই হাসরের ময়দানটা হয়ে যাবে তামার। জোরে বলেন না কিসের? তামার হাসরের ময়দান হয়ে যাবে। কেন তামার হয়ে যাবে লক্ষ্য করেন। আর ওই ময়দান কেমন ভয়ানক হবে, দুনিয়া থেকে সূর্যের দূরত্ব বিজ্ঞানীরা বলছেন 9,30,00,000 মাইল। কয় কোটি? দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। তারপরও যখন চৈত্র মাস আসে, চৈত্র মাসে ওই সূর্যের তাপ যখন একটু বেড়ে যায়, তখন 40 ডিগ্রি সেলসিয়াস হলে রাস্তার পিচ গুলো গলে যায়। কি ভয়ানক অবস্থা, জনজীবন দুর্বিষহ হয়ে যায়, আমরা অতিষ্ঠ হয়ে যায়। বাসার মধ্যে এসি দিয়ে বের হলেই গরম ধরে যায়, মসজিদে ফ্যান দিয়েও বসে থাকা যায় না, সারা শরীর গরমে অতিষ্ঠ হয়ে যায়। চৈত্র মাসের সময় উপর পর্যন্ত বসে হাঁপাতে থাকে, মুখ দিয়ে টপ টপ করে কুকুরের ঘাম ঝরে। তাহলে 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকার পরেও ওই তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু ওই সূর্য কিয়ামতের ময়দানে আমাদের কাছে চলে আসলে আমাদের কি অবস্থা হবে? নিচে জমিনটা হবে তামার। কিসের? জোরে বলেন না কিসের? তামার। আর উপরের সূর্যটা কত কাছে আসবে? আল্লাহর নবী বলেন তুতনাস শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম খামিকদারি মিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এখানে মিলুন শব্দ দ্বারা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই সূর্যটা 1 মাইল কাছে চলে আসবে। আল্লাহর নবীর এই মিলুন, এই মিল শব্দ দ্বারা এটা দিয়ে আরবিতে বোঝায় সুরমাদানির যে শলাকা থাকে, সুরমার ভিতরে যে শলাকা ঢোকানো থাকে, এই শলাকাটা কত বড়? এরকম সুরমাদানির শলাকা 2 থেকে 3 ইঞ্চি হয়। কয় ইঞ্চি হয়? 2 থেকে 3 ইঞ্চি হয়। প্রিয় ভাইরা আমার, এই সুরমাদানির শলাকাটা যত দূরে, আল্লাহর নবী বলেন তুতনাস শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম খামিকদারি মিল। আল্লাহর নবী বলেন সুরমাদানির শলাকা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মানুষের তত নিকটে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। তার মানে মাথার 2-3 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, আর পায়ের দিকে নিচে তামা। আর তামাটা আল্লাহ রাব্বুল আলামিন, জমিনটা কিসের বানাইছেন? মাটির। হাসরের ময়দানের জমিন কিসের? তামার জমিন আল্লাহ কেন বানালেন? প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে দুনিয়াতে সবচাইতে বেশি তাপ পরিবাহী ক্ষমতা রাখে তামা। কি বলেন?
তামা সবচাইতে বেশি তাপ পরিবাহী ক্ষমতা রাখে তামা। কারণ হলো আপনি যদি এই আপনার মান্দা থানায় আপনি যদি তামার তার নিয়ে এখানে সুইচ রেখে এই তারটা যদি আমেরিকায় নিয়ে যাওয়ার পরে আমেরিকায় যদি বাল্ব সেট করেন করে এই মান্দা থানার এই মাহফিলে বসে এখন যদি সুইচ অন করে দেন কয়েক সেকেন্ড সময় লাগবে না, সুইচ অন করার সাথে সাথে এখানে সুইচ অন করবেন আমেরিকার মধ্যে আলো জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। কত তাড়াতাড়ি তাপ পরিবাহী হয় তামার মধ্যে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন তাহলে তামার মধ্যে এত তাড়াতাড়ি তাপ পরিবাহী হয়, তাপ প্রবাহ পরিবাহী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়া জমিন বানাবেন। বিদ্যুতের তারের মধ্যে তামা দেওয়া হয়, যেই তামা এত শক্তিশালী। আর প্রিয় ভাইরা আমার, এই তামা দিবেন কেন? নিচে তামার মধ্যে আর সূর্যটা মাথার কাছে নিয়ে আসবেন, সুরমা দানের শলাকা মানে 2-3 ইঞ্চি উপরে নিয়ে আসবেন। জমিনটা হবে তানার, সূর্য হবে মাথার কাছে। আনার পর রব্বুল আলামিন ওই সূর্যের সুইচটা যখন অন করে দিবেন, মানুষগুলো সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে ভস্ম হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ঝর্ণার পানি যেমন দর করে পড়ে, ওই সময় সূর্য মাথার উপরে আসলে ওই বান্দাগুলা যারা হাসরের ময়দানে দাঁড়াবে তাদের মাথা থেকে ওই ঝর্ণার পানির ন্যায় ঘামগুলো দর করে নিচে পড়তে থাকবে। এই ঘামগুলো পড়ে যার গুনাহ যত বেশি তার ঘাম ঝরবে তত বেশি, যার গুনাহ কম তার হাঁটু পর্যন্ত ঘাম হবে, তার একটু বেশি গুনাহ, কোমর পর্যন্ত ঘাম হবে, আরেকটু বেশি গুনাহ হলে কাঁধ পর্যন্ত ঘাম হবে, আরেকটু বেশি গুনাহ হলে চোখ পর্যন্ত ঘাম হবে। যার যত গুনাহ বেশি হবে তার তত ঘাম বেশি হবে। ওই সূর্যের তাপের কারণে নিচের ঘাম ফুটবে, উত্তপ্ত টকবকে পানির মতো হয়ে যাবে। আর ওই ঘামের মধ্যে আমরা দাঁড়ায়া আমাদের শরীরের চামড়াগুলো খুলে খুলে পড়ে যাবে। আল্লাহু আকবার। এমন ভয়ানক অবস্থা হবে, মানুষগুলা মরবেও না বাঁচবেও না। তারা চিন্তা করবে তাড়াতাড়ি হাসরের ময়দানের এই সময়টা পার হয়ে যাক, তাড়াতাড়ি বিচারটা হয়ে যাক। বিচার হলে জান্নাত, না হলে জাহান্নাম একটা হবেই, কিন্তু তাড়াতাড়ি এই আযাব আর সহ্য করতে পারবো না। রিমান্ডে যখন মানুষ যায়, রিমান্ডের পরে জানে হয় ফাঁসি অথবা যাবজ্জীবন হবে। তারপরে রিমান্ডের অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে তাড়াতাড়ি মনে মনে ভাবে রিমান্ডটা হয়ে যাক, ঠিক না? হাসরের ময়দানে যাদেরকে রিমান্ড নেওয়া হবে তারাও ঠিক এক অবস্থায় চিন্তা করবে তাড়াতাড়ি রিমান্ডটা হয়ে যাক, হাসরের ময়দান শেষ হয়ে যাক, জান্নাত জাহান্নাম যেটাই দিক তাড়াতাড়ি বিচারটা শেষ হয়ে যাক। কিন্তু ওই দিন মানুষ মরবেও না বাঁচবেও না। ওই দিন একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওই হাসরের ময়দানটা কত লম্বা হবে। রব্বুল আলামিন সূরা আল মাআরিজের মধ্যে বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা এবং রূহ ঊর্ধ্বগামী হবে, উপরে যাওয়া শুরু করবে। শুধু তাই নয়, এমন একদিনে যেই দিন হাসরের দিন, ওই হাসরের দিনটা হবে, আল্লাহ বলেন হাসরের দিনটা হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাসরের ময়দানটা হবে 50,000 বছর লম্বা। এত লম্বা হবে। এখন বলেন তো আল্লাহর 50,000 বছর আমাদের 50,000 বছর একই সমান নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের 50,000 বছর কত বেশি হবে দেখেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যদি দুনিয়ার সময় হিসাব অনুযায়ী 1000 বছর হয়, কয় হাজার? দুনিয়ার সময় অনুযায়ী 1000 বছর যদি আমাদের হয়, তাহলে আমাদের 1000 বছর আর আল্লাহর একদিন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমাদের 5000 বছর সময় আল্লাহর কয় দিন? 5 দিন। তাহলে আমাদের হিসাব যদি হয় এই, তাহলে আল্লাহর 50,000 বছর সমান আমাদের কত? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এইবারে দেখেন যারা হাসরের ময়দানে হেঁটে হেঁটে যাবে তাদের অবস্থা হবে এরকম, তারা মরবেও না বাঁচবেও না, সময়ও শেষ হবে না। আর যারা আল্লাহর আরশের নিচে বসবে তাদের ওই পুরা হাসরের সময়টা আল্লাহ এত কমায়া দিবে, তাদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ পড়তে যেই সময় লাগে, হাসরের ময়দানে ওই আরশের ছায়াপ্রাপ্ত বান্দাদের জন্য তাদের সময় হবে এক ওয়াক্ত নামাজের সমান। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইয়ের এই হলো অবস্থা। এইবার মানুষগুলা দল বাঁধবে, দল বেঁধে একত্রিত হবে। যারা হাসরের ময়দানে আযাব সহ্য করতেছে তারা মনে মনে ভাবলে তাড়াতাড়ি কেন হাসরের ময়দানের বিচার শেষ হয় না, তারা তাড়াতাড়ি দল বাঁধবে। বাঁধার পরে সবাই দৌড়ে চলে যাবে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে দল বেঁধে যাবে সুপারিশের জন্য। যাওয়ার পরে বলবে আনতা আবুল বাশার, আনতা আবুল বাশার, আপনি হলেন আমাদের পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, ফেরেশতারা পর্যন্ত আপনাকে সিজদা দিয়েছে, সুবহানাল্লাহ, এত সম্মানিত আপনি। ফাসফালানা ইলা রাব্বিক, মেহেরবানি করে আল্লাহর কাছে আপনি আদম নবী আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে আল্লাহ এই হাসরের ময়দানের সময়টাকে কমায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে নেওয়ার জন্য কিন্তু সুপারিশ নয়, কিসের সুপারিশ? হাসরের ময়দানের সময়কালটা যাতে একটু কমায় দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন না আমি এটা পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইয়াদগবু ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াদগা বা'দাহু মিসলা। আমার রব আল্লাহ আজকে এত বেশি রাগান্বিত হয়েছে, আল্লাহকে আমি এর আগে কোনোদিন এত বেশি রাগান্বিত হতে দেখি নাই, আজকের পরেও আল্লাহ কোনোদিন এত বেশি রাগান্বিত হবে না। অতএব আমি আদম নবী ভয়ের চোটে আল্লাহর কাছে সুপারিশ করতে যেতে পারবো না। আল্লাহু আকবার। লোকেরা বলবে কেন পারবেন না? আদম আলাইহিস সালাম তখন বলবেন আমি একটা ভুল করেছিলাম। জোরে বলেন কয়টা? ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযাহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, আদম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে হুকুম করেছিল তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো, ওখানে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, ইচ্ছা মতো খেতে থাকো, কিন্তু ভুলেও এই শাজারা গাছের নিকট যাও না। আমি আদম ভুল করে ষড়যন্ত্রের শিকার হয়ে শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের কাছে চলে গিয়েছিলাম। আমি আল্লাহর কাছে আল্লাহর অর্ডার না মানতে পারার কারণে লজ্জিত। আজকে যদি আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি বলে আদম তুমি ভুল করেছিলা, তাহলে তো আমি আদমেরই কোনো বাঁচার উপায়, এজন্য ভয়ে আমি আল্লাহর কাছে যেতে পারবো না। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী সংসব দিয়ে দিবে, আর আমাদের সমাজের কিছু ভণ্ড পীর যারা নাকি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহাজ নিয়ে দাঁড়ায় থাকবে, নবীদের যেই জায়গায় পাত্তা দেওয়া হবে না, ভণ্ড পীর জাহাজ নিয়ে দাঁড়াবে কেমনে? ওর 14 গোষ্ঠীকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই দিন আল্লাহর নবীরাও পারবে না, তাহলে পীরের বাবারও সাধ্য নাই জাহাজে করে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যায়, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতে তাদেরকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। তারা বলবে কার কাছে যাব? কাউরে তো চিনি না। এরপর বলবে ইযহাবু ইলা নূহ, আল্লাহর নবী নূহর কাছে যাও। নূহর কাছে গেলে নূহ যদি দোয়া করে তাহলে নূহর দোয়াটা আল্লাহ কবুল করতে পারে। নূহর কাছে যাওয়া হবে। নূহর কাছে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, যাওয়ার পর আল্লাহর নবী নূহ বলবে আমিও পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি নূহকে বলেছিল নূহ তোমাকে আমি দোয়া করার জন্য একটা পাওয়ার দিলাম। নূহ আলাইহিস সালামকে যখন দোয়া করার জন্য আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বলেন তখন আমি আমার উম্মতের জন্য দোয়া করতে পারতাম, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও, কিন্তু আমি বললাম ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি দোয়া করলাম আল্লাহ আমি অক্ষম, তুমি তাদেরকে প্রতিশোধ নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দোয়া করলে হয়তো আল্লাহ তাদেরকে মাফ করে দিত, কিন্তু আমি প্রতিশোধের দোয়া করলাম। প্রতিশোধের দোয়া যেহেতু করেছি, অতএব প্রতিশোধের দোয়া করার কারণে আল্লাহ আজকে যদি আমাকে বলে নূহ তুমি তাদের হেদায়েতের দোয়া কেন করো নাই, তাহলে আমি নূহ কই পালাবো? আমি নূহ পারবো না, আমার কাছে নয়, তুমি যাও ইব্রাহিম খলিলের কাছে। ইযহাবু ইলা
আর একজনের কাছে চলে যাও, তারা সবাই চলে যাবে ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না, কারণ আমি আল্লাহকে আমি একবার জীবনে মিথ্যা বলেছিলাম। মিথ্যাটা হলো প্রিয় ভাইরা আমার, আমি অসুস্থ ছিলাম না, কিন্তু আমি মেলায় যাব না বলে, যদিও মানসিকভাবে অসুস্থ ছিলাম, কিন্তু আমি হিকমত অবলম্বন করে বলেছিলাম আমি অসুস্থ, আমি মেলায় যাব না, আমি অসুস্থ, আল্লাহ যদি ধরে বসে আমি তো বাঁচতে পারবো না, আমি আজকে পারবো না। যাও তোমরা মূসা কালিমুল্লাহর কাছে, যে সরাসরি কার সাথে কথা বলছে? সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা বলবে আমিও পারবো না, কারণ আনা কতালতু কিবতি, আমি মূসা একজন কিবতীকে হত্যা করেছিলাম। আল্লাহ যদি বলে মূসা তুমি ওই কিবতীকে কেন হত্যা করেছিলে, আমি তো পালানোর জায়গা পাবো না, আমি পারবো না। যাও নবী ঈসার কাছে, ঈসার কাছে যাওয়া হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ দুনিয়ার হাজার হাজার কোটি কোটি খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর পুত্র বলতো। আজকে আমি ঈসা যদি বলি আল্লাহর কাছে, আল্লাহ যদি বলে তোমাকে কেন ওরা আল্লাহর পুত্র বলতো, আমি ঈসা তো জবাব দিতে পারবো না। আল্লাহর নবী ঈসা বলবে আমিও পারবো না, একজন ছাড়া আজকে কেউ তোমাদের জন্য শাফায়াত সুপারিশ করতে পারবে না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাও, উনি ছাড়া কেউ পারবে না। আজকে আল্লাহর নবীকে এবার বলবেন ফাসফালানা ইলা রাব্বিক, মেহেরবানি করে নবী আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহর নবী এবার সিজদায় পড়ে যাবেন, বলবেন রব্বুল আলামিন তুমি হাসরের ময়দানটা তাড়াতাড়ি গুটিয়ে নাও, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ প্রকাশিত হয়ে যাবেন, যাওয়ার পরে বলবেন হে আমার নবী ইরফার আসাক সালতুহা সালতুতা ওয়াশফাতু শাফা, নবী মাথা উঠান, আজকে যা সুপারিশ করবেন আপনি নবী, আমি সব আমি আল্লাহ কবুল করে নিব। প্রিয় ভাইরা আমার, নবী আমার ওই জায়গায় সুপারিশ করা শুরু করবে, নবী ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন মানুষ ফেরেশতা সবাই সারিবদ্ধ হয়ে থাকবে, রূহ থাকবে, ফেরেশতা থাকবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। ওই দিন যেই মানুষগুলা ডান হাতের মধ্যে আমলনামা পাবে সেই মানুষগুলা জান্নাতে চলে যাবে, আর যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে কোন উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল খাফিয়া মা আগনা عني مالية هلك عني سلطانية। আল্লাহু আকবার। সেই দিন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে হায় আজকে আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার আমলনামা যদি আজকে না দেওয়া হতো। আমার প্রিয় ভাইয়েরা ভয়ের চোটে বলবে আমলনামা দেখে আজকে হায় আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার যদি আজকে হিসাব না হতো, আর আজকেই যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে মনে হয় সব শেষ হয়ে যেত। আল্লাহু আকবার। তার মানে হাসরের ময়দানে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে। আর আল্লাহ বলছেন মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুইটা জিনিস সেদিন কাল হয়ে যাবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সম্পদ। জোরে বলেন কি? এক নাম্বার হলো সম্পদ, আর দুই নাম্বার হলো সুলতানিয়া, ক্ষমতা। এই সম্পদ আর ক্ষমতা দুইটাই কাল হয়ে যাবে। সেদিন বলবে আয় হায় হায়, দুনিয়াতে যদি আমার সম্পদ না থাকতো, দুনিয়াতে যদি আমার ক্ষমতা না থাকতো, তাহলে আজকেই মুসিবতের সময়ে আমাকে ভয়ানক পরিস্থিতিতে পড়া লাগতো না। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু প্রিয় ভাইরা আমার, সম্পদের চিন্তা করবে। সম্পদ যদি না থাকতো, আজকে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদের পাহাড় বানিয়ে নিয়েছি, এত কিছু করে ফেলছি আমরা, কিন্তু আজকে মসজিদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করতে ভয় পাই। শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য বাড়ি গাড়ি গয়না এগুলো করতে করতে আমরা আজকে বিলাসী জীবন যেমন লাক্সারিয়াস জীবন যাপন করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আজকে মসজিদের জন্য দিতাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে যদি দান করতে পারতাম, তাহলে কিয়ামতের দিনে সম্পদ নিয়ে আমাদেরকে আফসোস করা লাগতো না। এই হলো বাস্তবতা। সেই দিন যদি আপনার হাতের মধ্যে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়, তাহলে আপনার অবস্থা কি হবে? প্রিয় ভাইরা, ফেরেশতারা আসবে পিছন থেকে, আপনাকে পিছন থেকে দেওয়া হবে আমলনামা। পিছনে যদি আমলনামা দেওয়া হয়, আপনি ঘুরতে পারবেন না। আপনার বাম হাতে আমলনামা দিলে পিছন থেকে দেবে, ফেরেশতারা আপনার ঘাড়কে ধরবে, ধরার পরে এমন করে জোরে মটকা দিবে, এত জোরে মটকা দিবে, পুরো ঘাড়টা বডি থাকবে সামনে, কাল্লা মটকা ভেঙে পিছনে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহ তুমি যদি মৃত্যু দিয়ে দিতা তাহলেই তো আমাদের ভালো হতো। তখন ওই হাসরের ময়দানে জাহান্নামে আমি আপনি যাওয়ার পিছনে কারণ হবে একটাই, কারণ হচ্ছে আমাদের ক্ষমতা আর আমাদের সম্পদ। সেদিন আমরা আফসোস করে করে, ক্ষমতা কেন আছে, সম্পদ কেন আছে, এইটা নিয়ে আমরা বারবার আফসোস করব, কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে? জোরে বলবেন হবে? হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, ওই কঠিন মুসিবত আসার আগেই আমাদেরকে জান্নাতের চিন্তা করে, ওই কঠিন মুসিবতের সময় আসার আগে, হাসরে উপস্থিত হওয়ার আগেই আমাদেরকে এখন থেকেই পরিপূর্ণ ঈমানকে মজবুত করতে হবে এবং আমল বাড়াইতে হবে। সম্পদ আর ক্ষমতা বাড়াবো না, আমরা আমল বাড়াবো, ঈমানকে মজবুত করবো ইনশাআল্লাহ।